আমি তোমার আল্লাহর কাল্পনিক বেহেশতে যেতে চাই না, আমি নিজের বাড়ানো জান্নাতে যেতে চাই। প্রিয় দর্শক, ইতিহাসের এক অহংকারী রাজা যার নাম ছিল সাদ্দাত, আল্লাহর সাথে পাল্লা নিয়ে সে নিজেই জান্নাত বানাতে চেয়েছিল। তাই সে রাজদরবারে বলল, নবীগণ জান্নাতের যে বর্ণনা দিয়েছে আমিও সেই রকম জান্নাত বানাতে চাই। তখন রাজার কথা মতো কাজ শুরু হয়ে গেল। রাতের বেলায় 10,000 এবং দিনের বেলায় 20,000 শ্রমিক কাজ করত। তার জান্নাতের একটি ইট ছিল স্বর্ণের, আরেকটি ছিল রূপার। এভাবে দীর্ঘদিন পর কাজ শেষ হলে অহংকারী সাদ্দাত যখন অধীর আগ্রহ নিয়ে জান্নাতে প্রবেশ করতে যাবে, তখনই প্রাসাদের প্রধান দরজার সামনে হযরত আজরাইল এসে উপস্থিত হলো। তখন সাদ্দাত আজরাইলকে বলল, আমার এই সাধের জান্নাতকে একবার হলেও দেখার সুযোগ করে দাও। এই বলে ঘোড়া থেকে একটি পা সে যেই মাটিতে রেখেছে, অমনি আজরাইল তার রূহ কবজ করে নিলেন, আর তার জান্নাত দেখার আশা চিরদিনের মতো শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, যারা এভাবে আল্লাহ তাআলার সঙ্গে পাঙ্গা নিয়েছে তাদের আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সর্বশক্তিমান। প্রিয় ভিউয়ার্স, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আল্লাহু আকবার।